ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করে গণতন্ত্র ফোরাম। এই অনুষ্ঠানে যোগ দিয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের কথা বলেন নেতারা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান হত্যার সাথে সম্পর্কিত ছিলেন শেখ হাসিনা। তিনি 16 বছর ধরে দেশের স্বাধীনতাকে নস্যাৎ করেছেন, এখন আবার দিল্লি থেকে গণতন্ত্রের পথে বাধা দিচ্ছেন। আপনার বাবা এই দেশে এক দলীয় শাসন কায়েম করেছিলেন, সেই পিতা পথ অনুসরণ করে আপনি এরশাদের সহযোগিতায় সেদিন আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, স্বাধীনতার ঘোষক, যিনি বিশ্বের দরবারে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়িকে ঝুড়িতে পরিণত করেছে, বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিত করেছিলেন, সেই জিয়াউর রহমানকে হত্যার সাথে সম্পর্কিত ছিলেন সেই শেখ হাসিনা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ন্যাবের 22তম প্রতিষ্ঠা বার্ষিকী ও খালেদা জিয়া রোগ মুক্তি কামনায় আলোচনা ও দোয়া মাহফিলে যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এ সময় তিনি বলেন, তারেক রহমান যাতে দেশে ফিরে রাষ্ট্র পরিচালনা করতে না পারে, এই জন্য নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। বলেন, যতই ষড়যন্ত্র হোক, যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। যত বড় ষড়যন্ত্রই হোক আর যত বড় ফ্যাসিস্টরা যত টাকা এখানে বিনিয়োগ করুক না কেন, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, নির্বাচন হতেই হবে, এর কোনো বিকল্প। কেউ কেউ বিএনপিকে ঠেকানোর জন্য তারেক রহমান সাহেব যেন আগামী দিনের নেতৃত্বে, মানে দেশ পরিচালনার নেতৃত্বে না আসতে পারেন, প্রধানমন্ত্রী না হতে পারে, এই বিবেচনায় ইলেকশন বন্ধ করতে চান, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান। আমরা দেখেছি নুরুল হক নূরের উপর যে হামলা হয়েছে সেটি নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ বলেন দুদু। আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা।